আজ জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ দিন। আজ একটি নতুন অধ্যায়ে পা দিতে চলেছি আমরা দুজন। অনেক দিনের ইচ্ছে ছিল যা আজ পূরণ হতে চলেছে। সবেমাত্র সকালে আলো ফুটেছে, ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে আকাশে, আর অন্য পাশে সূর্য উঠেছে। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক সকালে উঠে পুরো স্নান করে রেডি হয়ে পড়েছি। তোমরা তো জানো আজ আমাদের দীক্ষা নেবার দিন, বরমশাই ওইদিকে রেডি হচ্ছে। তোমরা আজকে ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন সকাল 6টা বাজে, আমরা রওনা দিয়েছি দীক্ষা নেবার জন্য। অনেক দিন পর এরকম সকাল সকাল বেরিয়েছি বাইরে, কি ভালো লাগছে সব কিছু। এই হলো আমার যা। অনেকটা সময় পার করে আবার শুরু করলাম তোমাদের সাথে কথা বলা। আমাদের সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমাদের দীক্ষা নেওয়া কমপ্লিট। আসলে ওখানে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই কিছুই শেয়ার করতে পারিনি। এখন আমরা প্রসাদ খেতে বসেছি। তার আগে বাড়িতে একটু ফোন করে নিলাম। বাবা সোনা মিষ্টি মা দুজনেই বাড়িতে আছে, যদিও বুনু এসছে, কাকিয়া সবাই আছে, ঠিক থাকবে ওরা, তবুও না টেনশন হচ্ছিল, বিশেষ করে বাবান সোনার জন্য তো খুব ছোট। প্রসাদ খেয়ে কিছু বই নেব লাইব্রেরি থেকে, তারপর ছবি কালেক্ট করব, এসব করে তারপর বাড়ি ফিরে যাব। যা ভালো হয়েছে খেতে, পুরো অমৃত লাগছে। আসলে প্রসাদ মানেই ভালো লাগে গো, যে কোনো প্রসাদ খেতেই ভালো লাগে। তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, আর এদিকে বইও কিনে নিয়েছি, ছবি যা যা নেবার ছিল নিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। আকাশটাতেও সেই আর কি, পুরো নীল, তার মধ্যে পুরো সাদা সাদা মেঘ। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে যে ওদিকে কি হচ্ছে, এতক্ষণ তো খুব ভালোই লাগলো, এখানে ওই সব নিয়ে ব্যস্ত ছিলাম। এখন পুরো বাড়ির কথা মনে পড়ছে, বাবান সোনা যে কী করছে। মিষ্টিমা আর ওর বুনু তো ভালোই থাকবে, জানি খেলবে, কোনো প্রবলেম নেই। বাবান সোনা যে কী করছে, যদিও মা আজকে ছুটি নিয়েছে, মাও আছে, দেখে রাখবে, তবুও না এতক্ষণ তো ওকে ছাড়া থাকি না, খুব মনটাতে কেমন একটা হচ্ছে গো, কষ্ট কষ্ট। বাইরে যা রোদ, আজকে মারাত্মক গরম। তো চলো দেখি বাবান সোনা কি করছে। পাপা আগে কি আনছো, কি নিয়ে যাচ্ছি বলতো? এগুলো দিদিদেরকে দিয়ে আসো, ছোট দিদিয়াকে, বড় দিদিয়াকে দিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, যাও দিয়ে আসো। বাড়িতে ঢোকার সাথে সাথে কি নিয়ে এসছো? তো বাড়ি ফেরার পথে ওদের তিনজনের জন্য চকলেট নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। কি খুশি ওটা পেয়ে, শুধু খুশি না, কোশ্চিন করছে, আমাকে কেন নিয়ে যাওনি, আমাকে কেন নিয়ে যাওনি, কোথায় গেছিলে। এই চলছে। বাচ্চাদের স্নান খাওয়া কমপ্লিট, আর আমরা তো খেয়ে এসছি ওখান থেকে প্রসাদ। বাকি সবাইও খেয়ে নিচ্ছে। এদিকে দেখো মা খেতে বসেছে, আর কিভাবে ডিস্টার্ব করছে, আর এদিকে আমার যা আচার নিয়ে বসেছে। কি করছিস রে? এ বাবা, আইসক্রিম দেখ, আইসক্রিম খাচ্ছে, পিকনিক হচ্ছে বলে। হ্যাঁ, কি দিয়ে পিকনিক হচ্ছে? কামরাঙ্গা, লেস, কুরকুরি, এত চকলেট, সেন্টার ফ্রুট না? এগুলোতে কি আছে? এগুলো হলো লেমন জুস, এগুলো কামরাঙ্গা, এগুলো বানিয়েছিলাম আমরা, তুমি যখন ছিলাম। লেমন জুস? আমি জানি হালকা টক হয় লেমন জুস। পুরো দোকান সাজিয়ে বসেছে দেখো ছাদে এসে, ছাদে বা ঝুমার দিকে জুটিয়েছে। দুপুরবেলা তো বাচ্চাটা সবাই ঘুমিয়েছিল খাওয়া দাওয়ার পর, আমার আর রেস্ট হয়নি গো, এডিট করার কাজ ছিল। বিকেলবেলায় আবার চলে এসেছি, ওইদিকে তো বাচ্চাগুলো সব খেলছে, ওরা বলে পিকনিক করছে, আর আমরা এদিকে চলে এসেছি দেখো কি কাজ করতে, আমি আর আমার যা ওদিকে রসুন চুলছে, আর আমি এদিকে এগুলো কেটে নিলাম সব। রাতে হবে পোলাও আর মাটন কষা, তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে, সাথে আলু পনিরও হবে। চলো মাটনটা ঢেলে নিই। আজকে আবার মারাত্মক গরম পড়েছে,
পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, মারাত্মক গরম। থেকে থেকে সব রুমে ঢুকছি আমি আর আমার যা, এইদিকে তো দুজনই কাজ করছি, আর বারবার করে রুমে ঢুকছি, একটু আবার 1 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে আসছি। মারাত্মক গরম আজকে, মারাত্মক। তো চলো লোম বাঁচতে হবে। হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেছি একটা। কি জানো, আমার দুজন আপনজন এসছে, অনেক দিন পর দেখা হয়েছে গো। এই হলো আমার মেজ বৌদি, আর এই হলো আমার মেজদার মেয়ে। দুজন এসছে হঠাৎ, জানো আমি হঠাৎ করে দেখে মানে পুরো শক হয়ে গেছি। খুব ভালো লাগছে গো, অনেক দিন পর আবার একসাথে হলাম। পোলাওয়ের চালটা ধুয়ে নিয়েছি, এবার জল ঝরাতে হবে, পেপারের উপর ছড়িয়ে দেবো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এই দেখো ছড়িয়ে দিয়েছি, একটাতে হয়নি গো, কয়েকটাতে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে যা বসেছে দেখো মাটন বাছতে, আমিও চলো যোগ দিই ওর সাথে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাটন বাছা কমপ্লিট, চলো আলু পনিরটা আগে বসিয়ে দিই। পনিরগুলো ভেজে নিচ্ছি, ওদিকে মশলাটা যা পেস্ট করে দিচ্ছে। দুজন মিলে কাজ করলে কিন্তু ফটাফট হয়ে যায় বলো, আর মজাও হয়, পুরো গল্প করছি আর কাজ করছি। আরেক যা আসবে, যার সাথে দীক্ষা নিয়েছি, ওটা হলো আমার জ্যাঠটা তো যা, সেও আসবে, তোমাদের সাথে অবশ্যই দেখাবো। পুরো 3 জনে আজকে আমাদের আড্ডা জমে যাবে। তার সাথে তো আরও আনন্দ, মেজবদি ভাস্তিরা এসছে, খুব মজা হবে আজকে। ফটাফট শুধু রান্নাটা করে নিই, তারপর জমিয়ে আড্ডা দেবো। এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে আলুগুলো না ভেজে নিচ্ছি। আর ওইদিকে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু পোস্ত পেস্ট করা হয়েছে। আলুগুলো ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি মশলার সাথে, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো কষানো কমপ্লিট, পুরো তেল ছেড়ে দিয়েছে। আর পনির সমেত জলটা এবার দিয়ে দেব। আজকে সকালটা না খুব ভালো লেগেছে গো, মানে ওনাদের কথাগুলো শুনলে না এমনি মন ভরে যায়, মনটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর জায়গাটা এত সুন্দর না, এমনি গেলেই পুরো মন আনন্দে ভরে যাবে। খুব সুন্দর জায়গাটা, ওখানে সময় কাটাতেও খুব ভালো লাগে। পনির সমেত জলটা না দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে দেব। চালটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, চলো সব কিছু দিয়ে মেখে নিই। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দেব ঘি। ঘি দেওয়া কমপ্লিট, এবার ভালো করে মেখে নেব। মেজ বৌদিরা না চলে যাওয়ার মতো করে এসছিল, আসবে, দেখা করবে আর চলে যাবে, কিন্তু না আমি জোর করে আটকে দিয়েছি। এতদিন পর পেয়েছি, রাত্রিটা থেকে তারপর যাবে, রাতে জমিয়ে গল্প করব। অনেকবার রিকোয়েস্ট করার পর আর যায়নি, থেকে গেছে। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, অনেক দিন পর আবার একসাথে অনেকটা সময় কাটাবো। এদিকে না পনিরটা হয়েই এসছে, চলো ঘি দিয়ে নামিয়ে দিই। আর এদিকে মাটন কষার আলুটা ভেজে নিচ্ছি। আলু আর রসুনটা না ভেজে নামিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাটনটা ম্যারিনেট করাই আছে। এদিকে মাটন কষাটা বসাবো, আর অন্যদিকে না পোলাওটাও করে নেব, তাহলে একবারে হয়ে যাবে, তারপর সবাই মিলে গল্প করতে পারবো। একটু গন্ধ বেরোতে না বেরোতেই
বাবান সোনা, মিষ্টিমা, রাই, রাই মানে আমার ভাস্তি। ব্যাস হাজির। আমাদের দাও, আমাদের দাও। দুজনকে দেওয়া হয়েছে, বাবান সোনাকে না ইচ্ছে করে দেওয়া হয়নি। ভাই দেখবে যে ও কি করে, আর ও তো ঘুরঘুর করছে, আমাকে দাও। ভাই বলছে না না তুমি খেও না, তুমি যাও ঘরে যাও। না আমি খাবোই, না আমি খাবোই। এই চলছে। তোমরা তো জানোই, মাটন হোক চিকেন হোক যাই হোক, কষানো ওদের দুজনকে একটু দিতেই হবে। ব্যাস এখন হাজিরও। দুই বোনুকে দেওয়া হয়েছে, ও তো মানবেই না, আমাকে দাও। তারপর ওকেও দেওয়া হলো। পুরো হাসাহাসি করছি সবাই মিলে ওর কাণ্ড দেখে। কালারটা শুধু দেখো কি দারুণ এসছে না, খুব ভালো হয়েছে। আমরাও সবাই এক পিস করে টেস্ট করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। এই হলো মাটন কষার ফাইনাল লুক। পোলাওয়ের জন্য কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। আর এদিকে চলছে আমাদের 3 চায়ের আড্ডা, গল্প করছি আর রান্না করছি। চালটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ওইদিকে তো গরম জল বসিয়েছি, গরম জলটা ফুটছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, নুন টুন যা যা লাগে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে, বাচ্চাগুলোর কি আনন্দ দেখো। এবার শুরু হবে রাতের খাবার দাবার। চলো সবাই মিলে খেয়ে নিই। সবাইকে আগে দিয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেব। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।